অপরিচিত মানুষগুলো যখন আপন হয়ে যায় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে আছে। বন্ধুত্বের সম্পর্কটা ঠিক মনে হয় এরকমই হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি। আগের ভিডিওতে আমি রান্না বান্না করেছিলাম আর বলেছিলাম আমার কিছু প্রিয় আপু আসবে, তো এই তো চলে এসেছে। প্রথমেই যে দুটো আপুকে দেখেছিলেন, লুবনাস ক্রিয়েশন এবং লুবনাস কিচেন থেকে আমাদের লুবনা আপু, সাথে ছিল আমাদের সাইদাস ওয়ার্ল্ড থেকে সাইদা আপু, আর তারপর চলে এসেছিল রিপাস ব্লগ থেকে রিপা, আর এখন চলে আসলো ঘরোয়া রান্নাবান্না থেকে বিপাশা। এছাড়াও পলিশ ব্লগ থেকে পলিয়াপুর আসার কথা ছিল, কিন্তু পলিয়াপুর একটু গ্রামের বাড়িতে গিয়েছে, আর আসার কথা ছিল সেলিনার, কিন্তু আসতে পারেনি। আর এখানে এই তো আমার জন্য লুবনা আপু এই পুডিংটা বানিয়ে নিয়ে এসেছে, অনেক অনেক ধন্যবাদ। পুডিংটা কিন্তু সত্যি অনেক মজার ছিল। এই তো বাসায় আসার পর সবাই আড্ডা দিচ্ছিলাম, আর আমাদের সবার সাথে সবার কিন্তু এটা প্রথম দেখা না। লুবনা আপুর সাথে আর বিপাশার সাথে আমাদের এর আগেও দেখা হয়েছিল, আর বাকি যে দুজন ওদের সাথে কিন্তু এই প্রথম দেখা। আর এই তো দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। তখন আমরা গল্প করতে করতে দেখি আপনাদের ভাইয়াও চলে এসেছে আমাদের সাথে গল্প করার জন্য, আর সবাই মিলে খুব মজা করছিল আপনাদের ভাইয়ার সাথে। আর এই তো ওরা যা যা এনেছে সবকিছু বের করে একটু ভিডিও করছিলাম। আর এটা কিন্তু ভর্তা বিপাশা নিয়ে এসেছে ঘরোয়া রান্নাবান্না থেকে, ওর হাতের ভর্তা কিন্তু দারুণ মজা, যেহেতু ওর বাসায় এর আগে গিয়ে খেয়ে এসেছিলাম। আর পুডিংটা তো আমাদের লুবনা আপুই এনেছে আমার জন্য। তো যাই হোক, এখানে খাবার নিয়ে খুব দুষ্টামি হচ্ছিল, আর এই ফাঁকে আপনাদের ভাইয়া একটু ছবিও তুলে নিচ্ছিল, তো সবাই খুব মজা করে ছবিও তুলছিল আবার ভিডিও করছিল। ওই যে কন্টেন্ট ক্রিয়েটর হলে যা হয় আর কি। আর এখানে লুবনা আপু আমাকে বলছিল তুমি একটু খেয়ে দেখো, তো আমি একটু খেয়ে দেখেছিলাম। এই বালুশাহিটা কিন্তু অনেক মজা। আমি জানি না আপনারা কে কি নাম বলেন এটাকে, তো এটাকে আমরা বালুশাহি বলি। তো যাই হোক, এখানে আমরা সবাই একটু ভিডিও করছিলাম, আর আমি পোলাওটা রান্না করিনি। লুবনা আপু বলেছে তোমার কোনো অসুবিধা নেই, আমরা এসে তারপর পোলাওটা রান্না করব, যেহেতু দুপুরে খাবো, আর সকালে যদি রান্না করে রাখি ঠান্ডা হয়ে যাবে। তো লুবনা আপুই একেবারে পোলাও রান্না করতে চলে গিয়েছে, আর তখন কিন্তু দারুণ মজা করছিলাম আমরা পোলাওটা রান্না করতে করতে। তো পোলাও রান্না শেষে এখন পুডিংটা ঢালতে হবে, তারপর আপু একটু প্লেটে ঢেলে নিচ্ছিল। আপু একদম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কিন্তু এই পুডিংটা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিপাশাকেও অসংখ্য ধন্যবাদ, ওর ছোট বাচ্চা নিয়ে ও কিভাবে যে ভর্তা করেছে, মানে একরকম আমাদের প্রেসারে পড়েই তারপর ভর্তাটা করেছে। তো যাই হোক, এই তো আমাদের খাবার রেডি, তারপর রান্নাবান্না শেষ করে এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আর প্রথমেই বাচ্চাদের দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের লুবনা আপুর কথা কি বলবো, লুবনা আপু আসলে সব বিষয়ে অলরাউন্ডার একটা মানুষ। রান্না বাড়া থেকে শুরু করে একেবারে পরিবেশন সব কিছুই সে এক হাতে করতে পারে। রান্না বাড়া শেষ করে একেবারে টেবিল সাজানো পর্যন্ত কিন্তু লুবনা আপুই সব। আর এই তো এখানে খেতে বসেছে আমাদের বাচ্চারা, আমার মেয়ে, লুবনা আপুর মেয়ে আর রিপার মেয়ে, আর আরো যারা ছিল ওরা অন্য রুমে ওদেরকে দিয়েছি, আর আপনাদের ভাইয়াও খেয়ে নিয়েছে। তারপর ওদের খাওয়া দাওয়ার শেষে তারপর আমরা খেতে বসেছি সবাই মিলে একসাথে এক টেবিলে। সবাই খুব আনন্দ করে মজা করে খেয়েছি। আসলে ফেসবুক পেজ থেকে কিছু পাই আর না পাই, এরকম কিছু ভালোবাসার আপুদের পেয়েছি, ভালোবাসার মানুষগুলো পেয়েছি। সবার সাথে পেজের মাধ্যমে এই পরিচয়, কিন্তু মনে হয় যেন সবার সাথে কত বছরের পরিচয়, তারা যেন একদম আত্মার আত্মীয়, এইরকম একটা সম্পর্ক হয়ে গিয়েছে আমাদের সবার সাথে। সেদিন সবাই খুব আনন্দের দিনটা পার করেছিলাম। আপু এখানে সবাইকে পুডিং কেটে খাইয়ে দিচ্ছিল, আর এখানে রিপার নাকি খুব হিংসা লাগছিল আমাকে খাইয়ে দিচ্ছে বলে, তাই লুবনা আপু সবাইকে দিচ্ছে একটু একটু করে। তো যাই হোক, এখানে খুব আনন্দ করছিলাম, আমরা দুষ্টামি করছিলাম। আর এই আনন্দের সময়টা কেন যেন কিভাবে যেন একেবারে তাড়াতাড়ি চলে যাচ্ছিল, একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, খুব তাড়াতাড়ি মনে হচ্ছিল সময়টা কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এই তো আমি সন্ধ্যায় চা বানিয়ে নিয়েছিলাম, তো সবাই মিলে চা খাবো, গল্প করব, আড্ডা দিব, আর এরিফাকে ভিডিও করছিলাম। এতই আনন্দ করছিলাম যে একেবারে নিজেরা নাচানাচি করতে ছাড়িনি। আসলে খুব মজার মানুষ আমাদের লুবনা আপু। তো এইখানে কিন্তু বিপাশা গান গাচ্ছিল, আর লুবনা আপু আর আমি নাচতেছিলাম। আমি বলতে পারি না মুখে কবা কবা, দিলে রকম হলো আহা, একই শুরু হলো আহা। অনেক লজ্জা লাগছিল, তারপরেও করেছিলাম। তো কেমন লাগলো আমাদের আজকের পারফরমেন্স? আর এই তো এইখানে আমরা টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিলাম লুবনা আপু আর আমরা দুজনে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু আমাদের সাথে যে বাকি দুজন ছিল তারা হাসতে হাসতে শেষ। এই ভিডিওটা যে কতবার করা লেগেছে
মানে বলার মতো না। ভিডিওটা শুরু করলেই ওরা দুজন হাসতে থাকে। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা তারপরেও বানিয়েছি। আর এইখানে আমরা একটা ফানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম লুবনা, আমরা 4 জন মিলে লুবনা আপুর সাথে। লুবনা আপু হচ্ছে মেন, মানে আপুকে তো সবাই চিনেন, আপু যেহেতু ফানি ফানি ভিডিও বানায়। আর এক ফাঁকে আমি রান্নাঘরে গিয়ে দেখি বিপাশা আমার প্লেট বাটিগুলো ধুয়ে দিচ্ছিল। আমার না ভীষণ খারাপ লাগছিল। বিপাশা বলছিল না আপু আমি ধুয়ে দিয়ে যাই, আপনি একা একা করবেন, অনেক কষ্ট হবে। যাই হোক, ওরা কিন্তু অনেক ভালো মনের মানুষ, কি বলবো। এই তো বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, আর আপনাদের ভাইয়ের সাথে সবাই একটু কথা বলছিল যাওয়ার আগ মুহূর্তে। সেই মুহূর্তটাও আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। আমাদের এখানে সবার সাথে সবার কিন্তু ফোনে প্রতিদিনই কথা হচ্ছে, কিন্তু সেদিন সরাসরি দেখা, আমার বাসায় চলে আসা, অনেক সুন্দর একটা সময় পার করেছিলাম। আর যাওয়ার সময়টা তো খুবই খারাপ। এখানে লুবনা আপু বলতেছিল আমার সাথে নাকি 24 ঘন্টায় একবার কথা না হলে তার মাথাটা খারাপ লাগে। কথাটা শুনে খুব ভালো লাগছিল, ধন্যবাদ লুবনা আপু। আর এই তো যাওয়ার যেহেতু সময় হয়ে গেছিল, দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে, একেবারে স্মরণীয়। অনেক সুন্দর একটা সময় ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।